তুমি কি চাকরির সন্ধানে আছো বা আপনি কি চাকরির সন্ধানে আছেন? তাহলে তোমরা ঠিক জায়গাতে এসেছো। আমাদের এই স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে প্রতিদিনের বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে বা বিভিন্ন প্রাইভেট সেক্টরে যে জব নোটিফিকেশনগুলো বেরোয় বা চাকরির সন্ধানগুলো বেরোয় তা পেয়ে যাবে। যেরকম আজকের ডেটেও আমরা কিছু নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি। টোটাল 20খানা চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি। এখানে 8 পাসের চাকরি আছে, মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন, বিএড পাসের চাকরিও কিন্তু আছে, মাস্টার ডিগ্রি পাসের চাকরিও কিন্তু আছে। তোমরা স্যালারি 10,000 থেকে স্যালারি আছে, এখানে 50,000 প্লাস বা 40,000 প্লাস স্যালারি কিন্তু আছে। বিভিন্ন কোয়ালিফিকেশনে বিভিন্ন স্যালারি। এখানে তোমাদের শিক্ষক পদের ভ্যাকেন্সি আছে, তাছাড়া ক্লারিক্যাল স্টাফ পদের ভ্যাকেন্সি আছে, তাছাড়া নার্সিং পদের ভ্যাকেন্সি আছে, ম্যানেজার, অফিসার, স্টাফ বিভিন্ন ক্যাটাগরির পোস্টের ভ্যাকেন্সি আছে। অনেকগুলা ভ্যাকেন্সি এখানে ক্রিয়েশন করা হয়েছে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর থেকে। এখন তোমরা যারা প্রতিদিন চাকরির সন্ধান খুঁজে থাকো, শুধু তোমাদের জন্য এই বিশেষ প্রতিবেদন। আমরা এখন স্টেপ বাই স্টেপ 20টা চাকরির জব নোটিফিকেশন যেগুলো এসেছে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর থেকে মিলিয়ে আমরা দেখে নেব। তোমরা তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অনুযায়ী মিলিয়ে নিও কোন জবটা তোমাদের জন্য সুইটেবল। এবং যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিও, কারণ এই চ্যানেলে তোমরা প্রতিদিনের বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরের যত ধরনের জব নোটিফিকেশন আসে তোমরা পেয়ে যাবে। সবচেয়ে প্রথম জব নোটিফিকেশনটা এসেছে ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দির থেকে। ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দিরের অফিসিয়াল অ্যাড্রেস হলো তোমাদের গান্ধীগ্রাম। ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দিরে তোমাদের টিচার নিয়োগ করা হচ্ছে কেমিস্ট্রি সাবজেক্টে, পোস্ট গ্রাজুয়েট টিচার। অর্থাৎ কেমিস্ট্রিতে যাদের মাস্টার ডিগ্রি আছে সাথে বিএড আছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। তোমরা ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দিরে এজ এ কেমিস্ট্রি পোস্ট গ্রাজুয়েট টিচার হিসাবে জয়েন করতে পারো। স্কুল ক্যাম্পাস থেকে 18 নম্বর থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটা কালেক্ট করে, বায়োডাটা ফর্মটা কালেক্ট করে এখানে সেখানেই জমা দিয়ে আসতে পারবে। যাওয়ার সময় অবশ্যই তোমার সমস্ত অরিজিনাল ডকুমেন্টে একটা কপি জেরক্স নিয়ে যাবে। গান্ধীগ্রাম ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দিরের অফিসিয়াল অ্যাড্রেস। নেক্সট ভ্যাকেন্সি পেয়েছে গভর্নমেন্ট সেক্টর থেকে সিপাহীজলা জেলা ও দায়রা জজ কোর্ট থেকে, অর্থাৎ সিপাহীজলা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে ভ্যাকেন্সিটা এসেছে। ভ্যাকেন্সিটা এসেছে তোমাদের পার্ট টাইম কন্টিনজেন্ট ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে। প্রতিদিন কাজের সময় শুধু মাত্র 4 ঘন্টা থাকবে। 9,818 টাকা বেতন দেওয়া হবে পার মান্থ, অর্থাৎ প্রায় 10,000 কাছাকাছি প্রতি মাসে তোমাকে বেতন দেওয়া হবে। আবেদন করতে হলে 26 তারিখ যেতে হবে, সকাল 10টা থেকে দুপুর বেলা 12টা পর্যন্ত 2 ঘন্টা টাইম দেওয়া আছে আবেদন করার জন্য। এবং সেই দিনেই কিন্তু সাক্ষাৎকার হয়ে যাবে, 26 তারিখে সাক্ষাৎকার হয়ে যাবে, দুপুর 2 কোটিকা থেকে সাক্ষাৎকার শুরু হয়ে যাবে। শিক্ষিত বিদ্যালয় থেকে তোমরা যদি 8 পাস করে থাকো, ত্রিপুরা যে স্থায়ী বাসিন্দাও, তোমার বয়স 18 থেকে 40 বছরের ভিত্তিতে SC ST হলে 5 ইয়ার সিলেকশন আছে, তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এখানে সিপাহীজলা দায়রা ও জেলা আদালত থেকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম কালেক্ট করতে পারো, বা তোমরা একটা অ্যাপ্লিকেশন ফর্ম নিজেও বানাতে পারো। সেখানে তোমার পদের নাম, কোন পদে অ্যাপ্লাই করছো, পার্ট টাইম কন্টিনজেন্ট ওয়ার্কার, বিজ্ঞপ্তি নাম্বার, বিজ্ঞপ্তির মানে টাং বা ডেটটা কবে, এটা অবশ্যই উল্লেখ করে দেবে সেখানে। তারপর আবেদনকারী নাম, তোমার নাম, পিতা স্বামীর নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, ফোন নাম্বার, জন্মের তারিখ, এমপ্লয়মেন্ট কার্ড, SC ST কার্ড, শারীরিক প্রতিবন্ধী কিনা, নাগরিকত্ব সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য আনুষঙ্গিক তথ্য, তারিখ, স্থান, আবেদনকারী স্বাক্ষর ইত্যাদি ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দেবে। ন্যূনতম 8 পাস হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। প্রায় 10,000 কাছাকাছি তোমাকে কিন্তু বেতন। উচ্চক ও যোগ্য সম্পন্ন প্রার্থীরা 26 নভেম্বর মঙ্গলবার 10 ঘটিয়া থেকে 12 ঘটিয়ার মধ্যে আবেদনপত্রের সাথে সমস্ত সার্টিফিকেট ও প্রমাণপত্রের প্রতি কপি মানে জেরক্স কপি জমা দেবে। এবং দুপুর 12টার পর কিন্তু আবেদনপত্র নেওয়া হবে না। সেই দিনই আবার তোমার দুপুর 2টা থেকে ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে যাবে। পরিবহন খরচ বা বাহন রাহা খরচ সেটা কিন্তু গভর্নমেন্ট দিবেন না। আর প্রার্থীদের সুবিধার্থে আবেদনপত্র নমুনা আদালতের অফিসিয়াল ওয়েবসাইটে, যে সিপাহীজলা ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে কিন্তু জমা দিয়ে দিতে পারো, ফিল আপ করে নিয়ে যেতে পারো। খুব সুন্দর একটা জব ভ্যাকেন্সি এসেছে সিপাহীজলা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে, তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো যদি তোমরা কাজটা করতে চাও। ডেইলি 4 আওয়ার তোমার ডিউটি থাকবে। নেক্সট ভ্যাকেন্সি এসেছে তোমাদের আমবাসা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে। আমবাসা ইংলিশ মিডিয়াম স্কুলে তোমাদের শিক্ষক এবং সুইপার এবং নাইট গার্ড নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে চেম্বার মানে ইন্টারভিউর যে টাইমটা বলা হয়েছে 19 নভেম্বর সকাল 10 ঘটিকায়। বলা হয়েছে ইন্টারেস্ট এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড অ্যালং উইথ অ্যাপ্লিকেশন প্লেন পেপার অ্যান্ড অল নেসেসারি অরিজিনাল এবং অ্যাটেস্টেড কপি নিয়ে যেতে বলা হয়েছে 19 তারিখ 10 ঘটিকায়। কী কী সাবজেক্টে টিচার নিয়োগ করা হচ্ছে? ডান্স, থিয়েটার, পারফর্মিং আর্ট, ইয়োগা, এই 3টা ক্যাটাগরিতে টিচার নিয়োগ করা হচ্ছে। দেখো, ডান্সে বা থিয়েটারে বা ইয়োগা টিচারে জব করতে চাইলে পার্টিকুলার সেক্টরে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে। তোমার পার্টিকুলার সেক্টরে গ্র্যাজুয়েশন নেই, কোনো সমস্যা নেই, তুমি এমনিতে গ্র্যাজুয়েশন হলে চলবে, BA BSc BCom পাস হলে চলবে, সাথে অবশ্যই পার্টিকুলার সেক্টর থেকে ডিগ্রি বা ডিপ্লোমা যদি হয় তাও চলবে। তাছাড়া সুইপার নিয়োগ করা হচ্ছে
এবং নাইট গার্ড নিয়োগ করা হচ্ছে। সুইপার ন্যূনতম 8 পাস হলেই চলবে, নাইট গার্ড ন্যূনতম 8 পাস হলেই চলবে। প্রেফারেন্স যারা লোকাল বডি আছে বা যারা এক্সপিরিয়েন্স আছে তাদের দেওয়া হবে। তোমরা যোগাযোগ করতে পারো আমবাসা ইংলিশ মিডিয়াম স্কুল মডেল স্কুলে, যাওয়ার সময় একটা বায়োডাটা নিয়ে যাবে, 19 থেকে কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউ হয়ে যাবে। কী কী পোস্ট? ডান্স টিচার, থিয়েটার টিচার, ইয়োগা টিচার, সুইপার এবং নাইট গার্ড। খুব সুন্দর সুন্দর ভ্যাকেন্সি এসেছে তোমাদের আমবাসা ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল। এটা কিন্তু বিদ্যার্থী স্কিমের আন্ডারে সিবিএসসি এফিলিয়েটেড হায়ার সেকেন্ডারি স্কুল কিন্তু। নেক্সট ভ্যাকেন্সি এসেছে আসাম রাইফেল সিনিয়র হায়ার সেকেন্ডারি স্কুল থেকে, যার অফিসিয়াল অ্যাড্রেস উদয়পুর। আসাম রাইফেল সিনিয়র হায়ার সেকেন্ডারি স্কুলের সাইকোলজি এবং পলিটিক্যাল সায়েন্স বিভাগে তোমাদের শিক্ষক নিয়োগ করা হচ্ছে। সাইকোলজি বা পলিটিক্যাল সায়েন্সের বিভাগে যদি চাকরি করতে চাও, পার্টিকুলার মানে সাবজেক্টে মাস্টার ডিগ্রি থাকতে হবে, সাথে কিন্তু বিএড মাস্ট থাকা বাঞ্ছনীয়। এবং সময় যদি এডুকেশনে অর্থাৎ বিএড এডুকেশনে যদি 2 বা 3 ইয়ার এক্সপিরিয়েন্স থাকে তাহলে খুবই ভালো। প্রাথমিক অবস্থায় তোমার 12,000 টাকা বেতন দেওয়া হবে ইয়ারলি, কিন্তু স্কুল ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বেতন কিন্তু পাবে। সিবিএসসি এফিলিয়েটেড স্কুল কিন্তু এটা। রিটেন টেস্ট হবে প্রথমত, রিটেন টেস্ট হওয়ার পরে তোমাদের ইন্টারভিউ বুট তোমাদের রিটেন টেস্টের মাধ্যমে স্ক্রিনিং টেস্ট করে তোমার ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ বুট যেটা সিলেকশন করবে সেটি হবে, আর ইন্টারভিউ তোমার সিলেকশন কিন্তু পিওরলি মেরিট বেসিক্স হবে। অ্যাপয়েন্টমেন্ট টেম্পোরারি বেসিক, যদি ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তাকে প্রেফারেন্স দেওয়া হবে। অ্যাপ্লাই করতে যদি চাও তোমাদের বায়োডাটা পাঠিয়ে দিতে পারো arpsudp@gmail.com, অর্থাৎ আসাম রাইফেল সিনিয়র সেকেন্ডারি স্কুল, আসাম রাইফেল সিনিয়র সেকেন্ডারি স্কুল ফুল ফর্মটা @gmail.com এই মেইল আইডিতে পাঠিয়ে দিতে পারো। এখানে পাঠানোর আগে তুমি একটা বায়োডাটা বানাবে, বায়োডাটার মধ্যে তোমার সমস্ত মানে তোমার যে নাম, ফাদার্স মাদার নেম, তোমার যে এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার কাস্ট সব কিছু উল্লেখ করে দেবে। সাবজেক্টগুলো কী কী? সাইকোলজি এবং পলিটিক্যাল সায়েন্স, পিজিটি টিচার নিয়োগ করা হচ্ছে। নেক্সট কর্মখালী বিজ্ঞপ্তি এসেছে আগরতলাস্থিত একটি সরকারি স্বীকৃত কোম্পানি থেকে। এখানে বলা হয়েছে আগরতলাস্থিত একটি সরকারি স্বীকৃত কোম্পানিতে বিভিন্ন উচ্চ ও স্থায়ী পদে 22 জন উপজাতি ছেলে নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস হলে চলবে। মাসিক যেটা স্যালারি বলা হয়েছে 12,500 থেকে 35,000 টাকা প্রতি মাসের স্যালারি দেওয়া হবে। বয়স বলা হয়েছে 28 মানে 28+ অনূর্ধ্ব ম্যাক্সিমাম এজ যেটা বলা হয়েছে। শূন্যপদ সীমিত, বায়োডাটা সহ 3 দিনের ভিতরে যোগাযোগ করতে বলা হয়েছে। 2টা নাম্বার দেওয়া আছে। এখানে কী চাওয়া হয়েছে? 22 জন উপজাতি যুবক চাওয়া হয়েছে, মাধ্যমিক পাস, 12,500 থেকে 35,000 টাকা বেতন, বয়স ম্যাক্সিমাম 28+। ফোন নাম্বার যোগাযোগ করতে পারো বায়োডাটা সহ 6009059037 অথবা 9774776527। এই জবটার জন্য অ্যাপ্লাই করতে চাইলে এই জবটার একটা ড্রব্যাক বা একটা যেটা সমস্যা সেটাও আমরা তোমাদের সামনে তুলে ধরছি, কারণ যে কোনো জব বিষয়ে যদি কোনো কনফিউশন ডাউট থাকে সেটা আমার দায়িত্ব তোমাদের সামনে তুলে ধরা। এই জবটা কিন্তু অনেকটা কমিশন বেস জব, বলা আছে স্থায়ী পদে বা উচ্চ পদে চাকরি, কিন্তু অনেকটা বিক্রির উপরে কিন্তু অনেকটা কমিশন বেস জব, তাই তোমরা দেখে শুনে অ্যাপ্লাই করবে, কারণ কমিশন বেস জবগুলো কিন্তু স্যালারি টাইম টু টাইম বেরি করে এবং তোমার বিক্রি বা তোমাদের পারফরমেন্সের কিন্তু উপরে কিন্তু তোমার স্যালারি নির্ধারিত হয়। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে বিশ্রামগঞ্জ উদয়পুর থেকে। এখানে বলা হয়েছে এ রেপুটেড কনস্ট্রাকশন এজেন্সি কোম্পানিতে ইয়ং এনার্জেটিক সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে নিউ কনস্ট্রাকশন সাইটে। কনস্ট্রাকশন সাইটগুলি কোথায়? একটা হলো বিশ্রামগঞ্জ, একটা হলো উদয়পুর। সিভিল ইঞ্জিনিয়ার ভাই বোনদের জন্য ভালো একটা ভ্যাকেন্সি, ডিপ্লোমা থাকুক বা ডিগ্রি থাকুক যে কোনো একটা থাকলেই চলবে। এক্সপিরিয়েন্স যদি মোর দেন 2 ইয়ার্স কনস্ট্রাকশনের বিল্ডিং হয় তাহলে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। বক্স নাম্বার 168 উইদিন 7 ডেজ। এখন অনেকে কনফিউশন থাকে বক্স নাম্বার 168 মানে এটা কীভাবে অ্যাপ্লাই করব। এই গল্পটা হলো দৈনিক সংবাদ অফিসে যাবে, যাওয়ার পর একটা বায়োডাটা তো লিখবে, লেখে একটা খামে দেবে, দিয়ে বায়োডাটার উপরে লিখবে 2, আমরা যার কাছে চিঠিতে লিখি না 2, আর নিচে নিজের নাম লিখে অ্যাড্রেস লিখি 2 লিখবে, বক্স নাম্বার 168 চলবে এতটুকু, আর নিচে বাই তোমার নাম তোমার অ্যাড্রেসটা দিয়ে দিলে। এখন দৈনিক সংবাদ বক্স অফিসে গিয়ে বলবে আমার এই চিঠিটা দৈনিক সংবাদ 168 বক্স নাম্বারে দেবো, তাহলে তারা রেখে দেবে, তোমার থেকে কিন্তু কোনো টাকা নেবে না। তাহলে কি দৈনিক সংবাদ ফ্রিতে কাজটা করবে? এরকম তো নয়। দৈনিক সংবাদ যে এজেন্সি এই অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছে তাদের থেকে অর্থটা সংগ্রহ করবে। বোঝা গেছে? মানে অফিসিয়ালি তোমার ফিজিক্যালি দৈনিক সংবাদ বক্স অফিসে যেতে হবে, তোমার না গেলেও চলবে, কারো কিন্তু পাঠালেও চলবে, কিন্তু বায়োডাটার ভিতরে উল্লেখ করে দেবে আর উপরে খামের ভিতরে নিজের নাম অ্যাড্রেসটা লিখে দেবে। নেক্সট ভ্যাকেন্সি এসেছে তোমাদের শ্রী গান্ধী ইংলিশ মিডিয়াম সিনিয়র বেসিক স্কুল বেলবাড়ি ওয়েস্ট ত্রিপুরা থেকে। এখানে একজন ইয়োগা টিচার নিয়োগ করা হচ্ছে। 25 নভেম্বর ইন্টারভিউ ডেট বলা হয়েছে। ক্যান্ডিডেটকে বলা হয়েছে ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে, হায়ার সেকেন্ডারি পাস হলে চলবে, সাথে অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে বা ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে ইয়োগা বিভাগে। এঙ্গেজমেন্টটা টেম্পোরারি বেসিক্স প্রথমে নিয়োগ করা হবে। 200 পার ক্লাস তোমাকে অনারাম দেওয়া হবে।
এখানে বলা হয়েছে সাবমিট বায়োডাটা সাবমিট করার লাস্ট ডেট বলা হয়েছে 23 নম্বরের ভিতরে বায়োডাটা সাবমিট করতে হবে। ইন্টারভিউ ডেট হলো 25 নভেম্বর দুপুর 12টা। তোমরা যারা ইয়োগা বিভাগে ডিগ্রি বা ডিপ্লোমা করে বসে আছো তোমাদের জন্য দারুণ সুযোগ, 12 পাসের সাথে ডিপ্লোমা দিয়ে তোমাদের চাকরিটা করে নিতে পারো। নেক্সট ভ্যাকেন্সি এসেছে ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে 2 জন, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এবং এএনএম জিএনএম পাস আউট নার্স নিয়োগ করা হচ্ছে 2 জন, 3 ইয়ার এক্সপিরিয়েন্স। অর্থাৎ যারা ল্যাব টেকনিশিয়ানে ডিগ্রি বা ডিপ্লোমা করে বসে আছো বা নার্সিংয়ে জিএনএম বা এনএম কোর্স করে বসে আছো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ, তোমরা অ্যাপ্লাই করতে পারো। ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে যারা আছে একমাত্র তাদের জন্যই আবেদনটা খোলা, একমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে, অন্য ডিস্ট্রিক্টে তার জন্য কিন্তু আবেদনটা খোলা না। ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে তোমার বাড়ি হলে অ্যাপ্লাই করতে পারবে, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে তুমি থাকো থেকে যদি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে তুমি করতে পারো নিজের খরচে থেকে, তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার জন্য ফোন নাম্বার আছে 8119840106, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এএনএম জিএনএম পাস আউট এবং ল্যাব টেকনিশিয়ান পাস আউট স্টাফ এখানে নিয়োগ করা হচ্ছে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে সিকিউরিটি গার্ডের কাজের সন্ধান তোমরা অনেকেই খুঁজে থাকো, সবসময় একটা কমেন্টও আমরা আসতে দেখি যে সিকিউরিটি গার্ডের জবের একটা সন্ধান চাও, তাহলে এই জবটা তোমার জন্য সুইটেবল। এখন সিকিউরিটি গার্ড কোথায় নিয়োগ করা হচ্ছে? বিভিন্ন সরকারি অফিসগুলোতে, বিভিন্ন বেসরকারি ফ্ল্যাটে, বিভিন্ন প্রাইভেট অফিসগুলোতে, বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে, বিভিন্ন বেবি কেয়ার ইত্যাদিতে পুরুষ এবং মহিলা সিকিউরিটি গার্ড চাই, সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে। দেখবে আইজিএম বিএম হসপিটালে সিকিউরিটি গার্ড নেই, বিভিন্ন সরকারি অফিসগুলোতে সিকিউরিটি গার্ড নেই, বিভিন্ন বেসরকারি ফ্ল্যাট বা বেসরকারি অফিসগুলোতে সিকিউরিটি গার্ড নেই, ব্যাংকে সিকিউরিটি গার্ড নেই, এই ধরনের চাকরি মানে সিকিউরিটি গার্ডের চাকরি। তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও পুরুষ মহিলা বোথ অ্যাপ্লাই করতে পারবে, মাধ্যমিক পাশ হলে ন্যূনতম চলবে। তোমাদের কী করতে হবে? দুর্গাচৌমনি বিপণী বিতানের যে রুম নাম্বার 350 যে আছে অ্যাড্রেস, সেখানে গিয়ে কথা বলতে হবে, অথবা ফোন নাম্বার 8837316050 অথবা 762991676676, এই না দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বার যোগাযোগ করতে পারো। এজ এ সিকিউরিটি গার্ড যদি তুমি তোমার ফিউচারটা গড়ে নিতে পারো, খুব দারুণ একটা সুযোগ। সিকিউরিটি গার্ডের জবের সন্ধান যারা খুঁজে থাকো এই চাকরিটা তোমরা করে নিতে পারো, একটা সুইটেবল পার্মানেন্ট জব আমরা বলতে পারি। আর তোমার প্লেস অফ পোস্টিং কিন্তু আগরতলায় বিভিন্ন এরিয়াতে হবে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে মডেলার কিচেন শোরুম থেকে। আগরতলায় অবস্থিত একটা শোরুম, যে শোরুমে গ্র্যাজুয়েট স্মার্ট এনার্জেটিক ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে। হিন্দি বা ককবরো যে কোনো একটা ভাষা কিন্তু অবশ্যই জানা থাকতে হবে, হিন্দি বা ককবরো যে কোনো একটা ভাষা জানা থাকতে হবে কিন্তু, বোঝা গেছে? মডেলার কিচেন শোরুম আগরতলা বেস, সেখানে গ্র্যাজুয়েট স্মার্ট এনার্জেটিক ছেলেমেয়ে প্রয়োজন। হোয়াটসঅ্যাপে তোমার বায়োডাটা পাঠাতে পারো, দুইটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে। নেক্সট, যারা কম্পিউটার জানা ভাই বোনরা যারা আছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। এখানে বলা হয়েছে কম্পিউটার জানা 2 জন কর্মী নিয়োগ করা হচ্ছে। বায়োডাটা পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে হবে। কম্পিউটারে নলেজ থাকা বাঞ্ছনীয় এই জবটা করার জন্য। ফোন নাম্বার 896474869109, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনোসিস সেন্টার থেকে। নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনোসিস সেন্টারে একজন ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে। ল্যাব টেকনিশিয়ানের ডিগ্রি বা ডিপ্লোমা পাস আউট হতে অর্থাৎ বিএমএলটি ডিপ্লোমা অথবা বিএমএলটি ব্যাচেলার পাস আউট হতে হবে যদি অ্যাজ এ ল্যাব টেকনিশিয়ান তোমরা নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনোসিস সেন্টারের জবটা করতে চাও। 2 হুইলার থাকা কিন্তু এখানে বাঞ্ছনীয়। ফোন নাম্বারও দেওয়া আছে, তোমরা ফোনও করে নিতে পারো যদি তোমাদের প্রয়োজন পড়ে। নেক্সট নিয়েছে ভ্যাকেন্সি বেরিয়েছে ওয়েল ড্রেস আপ, গ্রুম, লয়াল, পাঞ্চুয়াল, MS ওয়ার্ড, MS পাওয়ার পয়েন্ট কাজ জানা লোক চাই, কম্পিউটার জানা লোক চাই। যেটা বলা হয়েছে কম্পিউটার জানা লোক কীরকম চাই? কম্পিউটারে MS ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট থাকতে হবে, মানে সত্য লয়াল হতে হবে, পাঞ্চুয়াল মানে হতে হবে, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। ওয়ার্কিং টাইম সকাল 10টা থেকে 6টা এবং দুপুর 2টা থেকে 10টা, দুইটা শিফটে কিন্তু ওয়ার্কিং টাইম, সকাল 10টা থেকে 6টা বা দুপুর 2টা থেকে 10টা। কন্ট্যাক্ট 8787770383, এই নাম্বার যোগাযোগ করতে পারো। যেসব ভাই বোনরা তোমরা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল জানা আছে, মানে তুমি স্মার্ট, দেখতে স্মার্ট, পাঞ্চুয়াল, লয়াল, তাহলে তোমরা যোগাযোগ করে নিতে পারো। নেক্সট যে 2টা ভ্যাকেন্সি বেরিয়েছে এগুলা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে বেরিয়েছে। তোমরা যারা এখনও অ্যাপ্লাই করোনি তোমাদের কাছে কিন্তু সুযোগটা এখনও রয়ে গেছে, তোমরা কিন্তু এখনও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কারণ লাস্ট ডেট কিন্তু এখনও ক্লোজ হয়নি। 19 তারিখ লাস্ট ডেট অ্যাপ্লাই করার জন্য। ন্যূনতম যোগ্যতা যাদের গ্র্যাজুয়েশন পাস আউট আছে, তোমরা এজ এ রেভিনিউ ইন্সপেক্টর বা এজ এ ইলেকশন ইন্সপেক্টর জব করতে চাও, তাহলে তোমার জন্য দারুণ একটা সুযোগ, কারণ রেভিনিউ ইন্সপেক্টর 14খানা পোস্ট এবং ইলেকশন ইন্সপেক্টর 16খানা পোস্ট, টোটাল 30খানা পোস্টে ভ্যাকেন্সি এসেছে। এবং প্রাথমিক অবস্থায় গেলেই কিন্তু রেগুলেশন 46 থেকে 47,000 টাকা প্রাথমিক অবস্থায় তোমার বেতন দেওয়া হবে। 35,400 টাকা তোমাদের বেসিক হবে, 34,700 টাকা তোমাদের বেসিক হবে, তাতে 30% DA, HRA 8%, MA সব কিছু যুগে 46+ তোমার স্যালারি হয়ে যাবে। 30খানা পোস্ট আছে,
প্রাথমিক অবস্থায় প্রিমিলারি হবে, প্রিমিলারি পাস করা হবে, মেন এক্সাম হবে, তারপর ভাইভা হবে, তারপর তোমার সিলেকশনটা হবে। অ্যাপ্লাই করার জন্য টিপিসির অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একদম প্রথম যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা যেটা দেওয়া আছে ভিজিট করবে, সেখানে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশনটা সেরে নেবে। এবার যে গ্র্যাজুয়েশন পাস আউট বাইরা বোনরা যারা আছে তারা কিন্তু এই জবটা কিন্তু তোমরা হাতের থেকে যাতে না ছুটে এই যে কিন্তু অ্যাপ্লাই করে নাও। এখনও যারা অ্যাপ্লাই করেছো না অ্যাপ্লাই করে নাও। আর তোমরা যারা অলরেডি ইলেকশন ইন্সপেক্টর পোস্টের জন্য অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছো, তোমাদের আর রেভিনিউ ইন্সপেক্টর পোস্টের জন্য আলাদা অ্যাপ্লাই করতে হবে না। কারণ তোমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলে তোমরা ইলেকশন ইন্সপেক্টর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে। এখন তোমাদের মধ্যে কনফিউশন থাকে যে রেভিনিউ ইন্সপেক্টর নতুন একটা পোস্ট বেরিয়েছে সেটার জন্য অ্যাপ্লাই করতে হবে। টোটালি অ্যাপ্লাই করতে হবে না, কারণ সেটা সেই অ্যাডভার্টাইজমেন্টে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। অর্থাৎ ইলেকশন ইন্সপেক্টরের সাথে রেভিনিউ ইন্সপেক্টর পোস্টে অ্যামেন্ডমেন্ট করে এটাকে প্লাস করা হয়েছে। তোমাদের নতুন করে অ্যাপ্লাই করার প্রয়োজনীয়তা নেই। তোমরা যারা আগে অ্যাপ্লাই করেছো তোমরা রেভিনিউ ইন্সপেক্টরের পরীক্ষাও দিতে পারবে। পরীক্ষায় কী দিতে পারবে? রেভিনিউ ইন্সপেক্টর, ইলেকশন ইন্সপেক্টর পরীক্ষা তো একটিই হবে। তারপর তোমার সিলেকশন তোমার প্রাইভেট এটার উপর নির্ভর করছে। লাস্ট ডেট কিন্তু 19 তারিখ, তোমরা কিন্তু দেরি করবে না। নেক্সট, টাইলসের শোরুম থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। এই কম্পিউটার জানা মিনিমাম মাধ্যমিক পাস কর্মঠ লোক চায়। যে কোনো গভর্নমেন্ট সেক্টরের জব যখন আমরা দেখি বা প্রাইভেট সেক্টরের জব যখন দেখি, কম্পিউটার লাগেই, কম্পিউটার ছাড়া কোনো গতিই নেই। তাই তোমরা মাধ্যমিক 12 গ্র্যাজুয়েশন যারা পাস আউট করে বসে আছে, এখনও যারা কম্পিউটার শিখুনি, কম্পিউটার কোর্সটা আগে শিখে নাও। এটা কিন্তু তোমাদের লাইফ চেঞ্জ করে দেবে। এটা কিন্তু তোমাদের লাগবেই গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে। আজকে যেই যতগুলো ভ্যাকেন্সি আছে ম্যাক্সিমাম সবগুলোই কম্পিউটারটা একদম প্রায়োরিটি। কম্পিউটার ছাড়া কোনো চাকরিই নেই আজকালকার মানে দুনিয়াতে, স্ট্যান্ডার্ড চাকরি যেটা বলা হয়েছে। টাইলসের শোরুমে একজন ছেলে মেয়ে প্রয়োজন, কম্পিউটার জানা থাকতে হবে, মাধ্যমিক পাস হলেই চলবে, সৎকর্মঠ হতে হবে। এরিয়াটা হলো দুর্জয়নগরের কাছাকাছি। আর দুর্জয়নগরের থেকে 6 কিমির মধ্যে যদি বাড়ি হয় তাহলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে। 8787447854 এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। ওষুধের দোকানে লোক নিয়োগ করা হচ্ছে। পুরানো লোক বা অভিজ্ঞ লোক হলে খুবই ভালো। আগরতলার সাথে পানকাণ্ডে সেই ওষুধের দোকান। তোমরা যদি ওষুধের দোকানে কাজ করতে চাও বা কোনো একটা ওষুধের দোকানে বর্তমানে কাজ করছো, স্যালারিটা কম, স্যালারিটা ইনক্রিজ করতে চাও বা নিজের যে লাইফটা এটা ডেভেলপের দিকে এগিয়ে যেতে চাও, তাহলে তোমরা যোগাযোগ করে নিও। নেক্সট, আগরতলা জেলায় প্রতিষ্ঠিত ওষুধের দোকানে ফুল টাইম কাজের জন্য স্টাফ চাই এবং ফার্মাসিস্ট চাই। স্টাফও নিয়োগ করা হচ্ছে, ফার্মাসিস্টও নিয়োগ করা হচ্ছে। তোমরা যোগাযোগ করে নিতে পারো যারা মেডিসিন সেক্টরে কাজ করতে চাও, ফার্মাসিস্ট পাস আউট করে বসে আছো, ডিগ্রি বা ডিপ্লোমা, তোমাদের দারুণ একটা সুযোগ। আর যারা স্টাফ যেটা বলা হয়েছে, ফুল টাইম স্টাফ যেটা বলা হয়েছে, এখানে কিন্তু ন্যূনতম মেডিসিন সেক্টরে কিছু কাজ জানা থাকলেই চলবে। আর ফুল টাইম মানে কি, তুমি সারা জীবনের জন্য এই জবটা তোমাকে পার্মানেন্ট জব যেটা বলা হয়েছে তোমরা করে নিতে পারো। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আরোগ্য মেডিকেল হলে থেকে। নতুন 2জন ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে আরোগ্য মেডিকেল হলে। ঠিকানা নাগেরজোলা, পিলার নাম্বার 34। দেখো মেডিকেল সেক্টর থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর ভ্যাকেন্সি বেরিয়েছে আজকাল। তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিও। ল্যাবরেটরি টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বেরিয়েছে। জিএনএম এনএম পাস আউট মানে ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে। আর ল্যাবরেটরি টেকনিশিয়ান তো দুইটা ভ্যাকেন্সি, দুইটা অ্যাডভার্টাইজমেন্ট আলাদা এসেছে। তারপর ওষুধের দোকান থেকে 3টা ভ্যাকেন্সি এসেছে। বিশেষ করে ফার্মাসিস্ট বা ফুল টাইম স্টাফ নিয়োগ করা হচ্ছে, যোগাযোগ করে নিতে পারো। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের আর্জেন্টলি রিকোয়ার্ড 2 মেল ফিমেল স্টাফ ফর রেপুটেড ট্রান্সপোর্ট কোম্পানি অ্যান্ড আগরতলা ব্রাঞ্চ। জেল আশ্রম রোডে অবস্থিত ট্রান্সপোর্ট কোম্পানিতে 2জন মেল এবং ফিমেল স্টাফ নিয়োগ করা হচ্ছে। ক্যান্ডিডেটকে অবশ্যই ইংরেজি এবং কম্পিউটারে নলেজ থাকতে হবে, কম্পিউটার নলেজ বা ইংলিশে কমিউনিকেশন স্কিল থাকতে হবে। স্যালারি নেগোশিয়েবল। লোকাল ক্যান্ডিডেট থাকলে তাদের প্রেফারেন্স দেওয়া হবে। কন্ট্যাক্ট নাম্বার 9366635731 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। 2জন স্টাফ নিয়োগ করা হচ্ছে ট্রান্সপোর্ট কোম্পানি আগরতলা ব্রাঞ্চে। অ্যাড্রেসটা কি? জেল আশ্রম রোড। নেক্সট, কর্মচারী নিয়োগ করা হচ্ছে শাড়ির দোকানের জন্য। অভিজ্ঞ কর্মচারী চাই, পুরুষ চাই, একজন জিএসটি মেমো লোকও চাই, একজন মেল পার্সন চাই শাড়ির দোকান শাড়ির শোরুমের জন্য, এবং একজন জিএসটি মেমো লোক চাই। বয়স 18 থেকে 50। মোবাইল নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিতে পারো। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ফ্রন্ট ডেস্ক ম্যানেজার নিয়োগ করা হচ্ছে ফিমেল। ওয়ান্টেড ফ্রন্ট ডেস্ক ফর সার্ভিস সেন্টার আগরতলা। আগরতলা অবস্থিত সার্ভিস সেন্টারে ফ্রন্ট ডেস্ক নিয়োগ করা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট। ওয়েল নোন ইন কম্পিউটার, এম এবেল টু স্পিক ইন ইংলিশ অ্যান্ড হিন্দি। ইংলিশে এবং হিন্দিতে কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং তোমাদের কী করতে হবে? কম্পিউটার জানা থাকতে হবে। বয়স হতে হবে 22 থেকে 25 বছরের ভিতরে। তোমাদের বায়োডাটাটা পাঠাতে হবে 8794704503 এই নাম্বারে। আজকে ডেটের ভ্যাকেন্সিগুলো এসেছে কোথায় থেকে?
নার্স ভ্যাকেন্সি এসেছে, ল্যাবরেটরি টেকনিশিয়ানের ভ্যাকেন্সি এসেছে, শিক্ষকের ভ্যাকেন্সি এসেছে, সাপোর্টিং স্টাফের ভ্যাকেন্সি এসেছে, সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সি এসেছে, নাইট গার্ডের ভ্যাকেন্সি এসেছে, তোমাদের কম্পিউটার জানা অনেকগুলো ভ্যাকেন্সি এসেছে, মেডিকেল সেক্টর থেকে অনেকগুলো ভ্যাকেন্সি এসেছে, শোরুম থেকে ভ্যাকেন্সি এসেছে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে ভ্যাকেন্সি এসেছে, সুনামুড়া তোমাদের ডিস্ট্রিক্ট কোর্ট যেটা বলো সিপাহীজলা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে ভ্যাকেন্সি এসেছে, তারপরে তোমাদের ল্যাবরেটরি মানে আগরতলা ল্যাবরেটরি থেকে ভ্যাকেন্সি এসেছে, ভ্যাকেন্সি এসেছে ত্রিপুরা বিভিন্ন স্কুল থেকে ভ্যাকেন্সি এসেছে, তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি থেকে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে, ভ্যাকেন্সি এসেছে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত কোম্পানির থেকে ভ্যাকেন্সি এসেছে আমাদের আসাম রাইফেল পাবলিক স্কুল থেকে। এখন তোমরা যারা যারা ভ্যাকেন্সির সাথে কোয়ালিফিকেশনের সাথে ক্রাইটেরিয়া তোমাদের সবাই মিলে যাচ্ছে, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে নাও। কনফিউশনটাও থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাছাড়া প্রত্যেকটা জব নোটিফিকেশনের সাথে রিলেটেড যে এক্সপিরিয়েন্স, কোয়ালিটি বা অন্যান্য সুযোগ সুবিধা যেটা এটা সব বলা আছে, প্রয়োজনে ফোন করেও তোমরা দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।